আইএলটিএস রাইটিংয়ে ওভারঅল 7 বা 7+ পেতে অবশ্যই আপনাকে আইএলটিএস রাইটিং টাস্ক 1-এ ব্যান্ড 8+ রিপোর্ট লিখতে হবে। কেন? কারণ রাইটিং টাস্ক 1 সহজ, সো এখানে বেশি মার্ক পাওয়াও সম্ভব, কিন্তু রাইটিং টাস্ক 2 কঠিন থাকে। তাই আপনি এই দুটো যদি ব্যালেন্স করতে পারেন যে হ্যাঁ এখানে 8+ আমি টার্গেট করব আর ওটাতে 7 বা 6.5ও যদি কোনো কারণে চলে আসে, তাহলে এই দুটো যখন আপনার একসাথে করে মার্কিং করা হবে আপনার মার্ক 7 বা তার বেশি চলে আসবে। তাই এই ট্রিকটি আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে। আর আপনি যদি আইএলটিএস রাইটিং টাস্ক 1-এ ব্যান্ড 8 নিশ্চিত করতে চান, অবশ্যই আপনাকে 4টি বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। প্রথম যে বিষয় সেটি হচ্ছে হোয়াট ইজ আইএলটিএস রাইটিং টাস্ক 1। দ্বিতীয়টি হচ্ছে হোয়াট আর দ্য মার্কিং ক্রাইটেরিয়া অফ আইএলটিএস রাইটিং টাস্ক 1 অ্যান্ড টাইপস অফ আইএলটিএস রাইটিং টাস্ক 1, এবং লাস্টেরটি হচ্ছে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য রিপোর্ট অফ আইএলটিএস রাইটিং টাস্ক 1। এই 4টি বিষয় যদি খুব ভালো করে ধারণা রাখেন, আমি বলবো একদম 0 ডেতে যেদিন আপনি আইএলটিএস রাইটিং টাস্ক 1-এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেছেন, এই 4টি বিষয় সুস্পষ্টভাবে ধারণা নিয়ে নেবেন। তো এই জন্য আজকের ক্লাস আমি ডিজাইন করেছি এই 4টি বিষয় আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। সো ওয়েলকাম টু মাই কোর্স আইএলটিএস রাইটিং টাস্ক 1। এই পুরো কোর্সটি আমি ডিজাইন করেছি এই বইয়ের উপর ভিত্তি করে, সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 1। এই বইটি আপনারা আমার ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন, এটির লিঙ্ক ফার্স্ট কমেন্টে দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন আজকের ক্লাসটি শুরু করে। আজকে আমরা আছি প্রথম ক্লাসে। সো হোয়াট ইজ একাডেমিক আইএলটিএস রাইটিং টাস্ক 1? একাডেমিক আইএলটিএস রাইটিং টাস্ক 1-এ মূলত আপনাকে একটি রিপোর্ট লিখতে হবে, আর এই রিপোর্টটি আপনাকে লিখতে হবে একটি ভিজুয়ালসের উপর ভিত্তি করে। তো এখানে অনেক ধরনের ভিজুয়ালস দেখতে পাচ্ছেন, এই টাইপের যে কোনো একটি ভিজুয়ালস আপনাকে দিয়ে দেবে, সেটার উপর আপনি রিপোর্ট তৈরি করবেন এবং এই রিপোর্টটি হবে সর্বনিম্ন 150 ওয়ার্ডের এবং সর্বোচ্চ আমি সাজেস্ট করবো 220-এর উপরে যাবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আপনাকে মূলত রাইটিং টাস্ক এর জন্য টোটাল 1 ঘন্টা দেওয়া হয়, তবে রেকমেন্ড করা হয় আপনি রাইটিং টাস্ক 1-এর ক্ষেত্রে 20 মিনিট সময় ব্যয় করবেন। এক্ষেত্রেও আমার রেকমেন্ডেশন হলো আপনি সর্বোচ্চ 17 মিনিট সময় ব্যয় করবেন, বাকি 3 মিনিট সেভ করবেন যাতে রাইটিং টাস্ক 2-তে কাজে লাগাতে পারেন। কারণ সবচেয়ে বেশি মার্ক আসলে রাইটিং টাস্ক 2-তে 70% মার্ক আপনি রাইটিং টাস্ক 2-তে ক্যারি করে, সুতরাং ওইখানে বেশি সময় আপনাকে দিতে হবে। তাই আমি রেকমেন্ড করি 17 মিনিটের মধ্যে এটি লিখে ফেলবেন। এইবার রাইটিং টাস্ক 1 লেখার ব্যাপারে সবচেয়ে ট্রিকি যে বিষয় সেটি হচ্ছে আপনি রাইটিং টাস্ক 1-এর ক্ষেত্রে কখনোই আপনি আপনার ব্যক্তিগত মতামত দিতে পারবেন না এবং ক্রিয়েটিভিটি শো করতে পারবেন না, কারণ এক্সামিনার এখানে কিছু বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে মার্কিং করবে। প্রথমত আপনি ডেটা বুঝতে পেরেছেন কিনা, এই যে ভিজুয়ালস দেওয়া আছে সেই ভিজুয়ালসে ডেটা দেওয়া আছে সেগুলো বুঝতে পেরেছেন কিনা। দ্বিতীয়ত এই ডেটা রিলেটেড যে ফিচার্স আছে, ট্রেন্ড আছে, সেগুলো কম্পেয়ার করে সুন্দর করে উপস্থাপন করতে পেরেছেন কিনা, আই মিন লজিক্যালি উপস্থাপন করতে পেরেছেন কিনা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই যে লেখাটি লিখেছেন সেটি একাডেমিক স্টাইলে লিখেছেন কিনা। এই ট্রিকি পয়েন্টগুলো যদি আপনি মনে রাখতে পারেন একদম শুরু থেকে 0 ডে থেকে, তাহলে আপনি আইএলটিএস রাইটিং টাস্ক 1-এ সর্বোচ্চ মার্ক কিন্তু নিশ্চিত করতে পারবেন। 0 ডেতে দ্বিতীয় যে বিষয়ে 100% ধারণা আপনাকে রাখতে হবে সেটি হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়ার উপর। মার্কিং ক্রাইটেরিয়া 4টি। প্রথমটি হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক অ্যাচিভমেন্টের মূল বিষয়টি হলো আপনি ফিচার্সগুলো খুব সুন্দরভাবে, মানে গুরুত্বপূর্ণ ফিচার্সগুলো তুলে ধরতে পেরেছেন কিনা এবং কম্প্যারিজন মেক করেছেন কিনা। এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য আরও বিষয় আছে, বিস্তারিত অবশ্যই ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট থেকে ব্যান্ড ডিসক্রিপ্টর ডাউনলোড করে জেনে নেবেন। তৃতীয়টি হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন। আপনি এই যে ডেটাগুলো নিয়ে আলোচনা করছেন এবং আইডিয়া তুলে ধরছেন, এগুলো লজিক্যালি কানেক্টেড কিনা সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয়টি হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্সের মূল বিষয়টি হচ্ছে আপনি যে ভোকাবুলারি দিচ্ছেন সেই ভোকাবুলারিগুলো ভ্যারাইটি কিনা এবং অ্যাকুরেট কিনা। আমাদেরকে যে চার্ট সম্পর্কে লিখতে হয় বা গ্রাফ সম্পর্কে লিখতে হয়, সেই গ্রাফ রিলেটেড ভোকাবুলারি দিতে হবে এবং অ্যাকুরেট ভোকাবুলারি দিতে হবে। এবং লাস্টেরটি হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। এক্ষেত্রে সুবিধার একটি বিষয় হলো এখানে আপনি যে কোয়েশ্চেনটি পাবেন সেই কোয়েশ্চেনটি দেখলেই আপনি বুঝে যাবেন কোন টেন্সে লিখতে হবে। আমাদেরকে আসলে রাইটিং টাস্ক 1-এর ক্ষেত্রে 3টি টেন্সে সীমাবদ্ধ থাকলেই হয়। সো এই 3টি টেন্সের যে কোনো একটিতে যখন লিখতেছেন সেগুলো পুরোপুরি মেনটেন করতে পেরেছেন কিনা সেটি এই বিষয়ে আপনাকে বিবেচনায় আনতে হবে। তো এই যে মার্কিং ক্রাইটেরিয়াগুলোর কথা বললাম সেগুলো প্রথম থেকেই খুবই গুরুত্বের সাথে নিতে হবে, তাহলে আপনি অবশ্যই 8+ রিপোর্ট লিখতে পারবেন। এবার চলুন জেনে নেই একাডেমিক আইএলটিএস রাইটিং টাস্ক 1-এর যে চার্টস আছে সেগুলো কত ধরনের হয়ে থাকে। একাডেমিক আইএলটিএস রাইটিং টাস্ক 1-এর চার্ট হয়ে থাকে 6 থেকে 7 ধরনের। সবগুলো সম্পর্কে আপনাকে বিস্তারিত এবং খুব ভালো করে লেখার দক্ষতা অর্জন করতে হবে। কেন? কারণ আপনি জানেন না কোনটি আপনার এক্সামে আসবে, তাই এগুলো সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। তো আপনি যদি সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 1 বইয়ের পেজ নাম্বার 4-এ চলে যান, তাহলে এই সম্পর্কে বিস্তারিত পাবেন। তো আমি পেজ নাম্বার 5-এ আছে, এখানে আমি একটি পিকচার শেয়ার করেছি। এই পিকচারটিতে আমি দেখিয়েছি প্রায় 8 ধরনের চার্ট।
চার্টস। তো এই 8 ধরনের মধ্যে প্রথম দুটো হচ্ছে বার চার্ট, বার চার্টের ছবি। প্রথমটি হচ্ছে বার চার্ট, এটি ভার্টিক্যাল অ্যাঙ্গেলে দেওয়া আছে, এবং দ্বিতীয়টি হচ্ছে বার চার্ট হরাইজন্টাল অ্যাঙ্গেলে দেওয়া আছে। আর এইগুলো চার্টের নাম মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় কোয়েশ্চেনে দেখবেন চার্টের নাম উল্লেখ করা নেই, কিন্তু আমি রেকমেন্ড করবো আপনি যখন ইন্ট্রোডাকশন লিখতেছেন অবশ্যই চার্টের নাম উল্লেখ করে দেন ইন্ট্রোডাকশনটি লিখবেন, তাতে বোঝা যায় যে আপনি ডেটা অ্যানালাইসিস করেছেন। তাই এটি খুবই ট্রিকি। দ্বিতীয়টি হচ্ছে লাইন গ্রাফ। লাইন গ্রাফ এরকম থাকে, মূলত ট্রেন্ডস বা চেঞ্জেস শো করা হয় এই ধরনের গ্রাফ দিয়ে, সুতরাং ওই ধরনের কথাবার্তায় আপনাকে লিখতে হবে। তৃতীয় হচ্ছে পাই চার্ট। পাই চার্টে মূলত পার্সেন্টেজ শো করে, সো আপনাকে পার্সেন্টেজ টাইপের কথাবার্তা বলতে হবে। চতুর্থত হচ্ছে টেবল চার্ট। টেবল চার্ট এরকম একটি টেবলের মতো দেওয়া থাকে, সেখান থেকে এক্স্যাক্ট ডেটা নিয়ে আপনাকে মূল স্টোরিটি সাজাতে হবে যে রিপোর্টটি আপনি লিখতে চাচ্ছেন। আর সবচেয়ে কমন টাইপের কোয়েশ্চেন হচ্ছে টেবল চার্ট, সবচেয়ে বেশি কোয়েশ্চেন এটা থেকে হয়ে থাকে। পঞ্চমটি হচ্ছে প্রসেস ডায়াগ্রাম। তো আমরা 6 নাম্বারে দেখতে পাচ্ছি ফ্লো চার্ট আকারে একটি প্রসেস ডায়াগ্রাম এখানে দেওয়া আছে, এবং 8 নাম্বারেও দেখতে পাচ্ছি এটাও একটি ডায়াগ্রাম, এটি ইলাস্ট্রেশন আকারে দেওয়া আছে। তো দুটো মূলত একই, আমি দুই জায়গায় দুই পিকচারে রেখেছি। তো আপনাকে একটি ফ্লো চার্ট দেওয়া হবে, সেই ফ্লো চার্টে একটি প্রসেস ব্যাখ্যা করা থাকবে, সেই প্রসেসটি আপনাকে লিখতে হবে, মানে পিকচারের মাধ্যমে দিয়েছে, আপনাকে লিখতে হবে ওয়ার্ডের মাধ্যমে। এই আর লাস্টেরটি হচ্ছে ম্যাপ। ম্যাপে মূলত আপনাকে দুটো ম্যাপ দিয়ে দিবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন 1990 সালের একটি ম্যাপ দিয়েছে এবং 2020 সালের একটি ম্যাপ দিয়েছে। তো এই দুই ম্যাপে কি কি পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন, মূলত সেগুলো নিয়ে আপনাকে আলোচনা করতে হবে। তো আমরা জেনে নিলাম এই যে চার্টসগুলো আছে, এই চার্টসগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা রাখতে হবে এবং প্রতিটি দেখে বুঝতে হবে এবং তাদের নাম জানতে হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে আসছি, কারণ আমরা যে রিপোর্টটি লিখব সেই রিপোর্টটি একটি স্ট্রাকচার মেনটেন করে লিখতে হবে, এবং এই স্ট্রাকচার আপনাকে মেনটেন করতেই হবে। এই যে অন্যান্য বিষয় যে এতক্ষণ ধরে আলোচনা করলাম সেগুলো একটু একটু হয়তো এদিক সেদিক হেলাফেলা করতে পারেন, কিন্তু স্ট্রাকচার নিয়ে কোনো ধরনের হেলাফেলা কিন্তু করা যাবে না। তো চলুন আমরা চলে যাই সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 1 বইয়ের পেজ নাম্বার 6। এখানে আমি সুন্দর করে একটি ছবির মাধ্যমে, মানে কালারফুল পিকচারের মাধ্যমে এই স্ট্রাকচারটি তুলে ধরেছি। তো আমরা আছি পেজ নাম্বার 6-এ। তো আপনি যখন একটি রিপোর্ট লিখতেছেন রাইটিং টাস্ক 1 এর জন্য, আপনাকে 4টি প্যারাগ্রাফ নিশ্চিত করতে হবে। কয়টি প্যারাগ্রাফ? 4টি। অবশ্যই আপনি 4টি প্যারাগ্রাফ দিবেন। তো প্রথম প্যারাগ্রাফটি হচ্ছে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ। তো ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফের মূল বিষয়টি হচ্ছে প্যারাফ্রেজ দ্য টাস্ক, এটি হচ্ছে মূল বিষয়। তো এখানে কি কি বিষয় আপনি বিবেচনা করবেন? প্যারাফ্রেজ দ্য টপিক ইন ইউর ওন ওয়ার্ডস, কপি পেস্ট করা যাবে না। তার মানে এই টপিক বলতে বোঝাচ্ছে কোয়েশ্চেন প্রম্পট যে দেওয়া আছে, এবং এই কোয়েশ্চেন প্রম্পট অবশ্যই ভিজুয়ালস যে দেওয়া থাকবে সেই ভিজুয়ালসের সাথে কানেক্টেড। এই দুটো একসাথে মিলে টপিক বোঝাচ্ছে। এই টপিককে আপনি প্যারাফ্রেজ করবেন নিজের ভাষায়, বাংলা ভাষায় না, ইংলিশেই নিজের মতো করে ব্যাখ্যা করতে হবে, কপি পেস্ট করা যাবে না। দ্বিতীয় যে বিষয়টি আপনাকে বিবেচনা আনতে হবে, মেনশন হোয়াট দ্য চার্ট শোস। চার্টে কি দেখানো হয়েছে দুই একটি কথা হলেও আপনাকে এখানে তুলে ধরতে হবে। মেনশন দ্য টাইম পিরিয়ড অর প্লেস, এখানে টাইম পিরিয়ডের উল্লেখ থাকবে। কোয়েশ্চেনে যে টাইম পিরিয়ডের উল্লেখ থাকবে সেটিও কিন্তু আপনার ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফে উল্লেখ করতে হবে। আর ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফের জন্য আপনি 1 থেকে 2টো সেন্টেন্স নিশ্চিত করবেন, মানে 1 থেকে 2টো সেন্টেন্সের মধ্যে আপনি ইন্ট্রোডাকশন লেখার চেষ্টা করবেন। দ্বিতীয় যে প্যারাগ্রাফ আপনাকে নিশ্চিত করতে হবে সেটি হচ্ছে ওভারভিউ প্যারাগ্রাফ। আপনাকে অবশ্যই ওভারভিউ প্যারাগ্রাফ লিখতে হবে। কেউ যদি বলে যে না ওভারভিউ প্যারাগ্রাফ লিখতে হবে না, ভুল। ওভারভিউ প্যারাগ্রাফ অবশ্যই লিখতে হবে। তো ওভারভিউ প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে সেটি যেন আমার স্টুডেন্টরা খুব ভালোভাবে মনে রাখতে পারে, এই জন্য আমি একটি ট্রিক শিখিয়ে থাকি। ট্রিকটি হলো, এই যে একটি ভিজুয়াল দেখতে পাচ্ছেন, এই ভিজুয়ালটি আমাদের দেখেই কিন্তু প্রথমেই কিছু নোটিশেবল চেঞ্জেস, ট্রেন্ড বা প্যাটার্ন আমরা লক্ষ্য করতে পারছি। তার মানে আমরা ওভারভিউতে এই ওভারঅল ট্রেন্ড যেটি খুবই নোটিশেবল, ওভারঅল যে পিকচার আছে সেটি ওভারভিউ প্যারাগ্রাফে তুলে ধরবো। তো এখানে যেমন আমি বর্ণনা করেছি, পারপাস হচ্ছে ওভারভিউ প্যারাগ্রাফের গিভ দ্য মেইন ট্রেন্ডস অর ওভারঅল পিকচার, সেটি। তো আপনি কি কি ইনক্লুড করবেন? ডিসক্রাইব দ্য ওভারঅল ট্রেন্ডস লাইক ইনক্রিজ, ডিক্রিজ, ফ্লাকচুয়েট, স্টেবল, এই সিচুয়েশনগুলো ব্যাখ্যা করা। মেনশন দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স, মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স ব্যাখ্যা করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কি করবেন? ডু নট গিভ ডিটেইলড নাম্বারস। 2 থেকে 3 সেন্টেন্সের মধ্যে আপনি এটি শেষ করবেন, তবে আমি রেকমেন্ড করবো অবশ্যই 2 সেন্টেন্সের মধ্যে আপনি ওভারভিউ প্যারাগ্রাফ লিখে শেষ করে দেবেন। এই হলো ওভারভিউ প্যারাগ্রাফ। ওভারভিউ প্যারাগ্রাফ আসলে সামারির কাজ করে, কিন্তু রাইটিং টাস্ক 1-এ আমরা সামারি লিখব না। ডু নট রাইট এনি সামারি প্যারাগ্রাফ ফর আইএলটিএস রাইটিং টাস্ক 1 একাডেমিক। আমরা আমাদের রিপোর্ট রাইটিং এর মূল প্যারাগ্রাফে চলে আসছি, আর সেটি হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2। 3 নম্বরে হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, 4 নম্বরে হচ্ছে বডি প্যারাগ্রাফ 2। এই 2 প্যারাগ্রাফ দিয়েই মূলত আমরা পুরো রিপোর্টটি লিখব, এবং যা যা ডেটা, ট্রেন্ড, কম্প্যারিজন আমরা এতক্ষণ ধরে সংগ্রহ করেছি ভিজুয়ালসটি দেখে, সেগুলো এই 2 প্যারাগ্রাফের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। সুতরাং এই দুটোই হচ্ছে মেইন প্যারাগ্রাফ। তো বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 যখন লিখতেছেন, আপনাকে খুব ডিস্টিংক্টলি, খুব গোছানোভাবে এই কাজটি করতে হবে। তো আমরা যখন কোনো ভিজুয়াল অ্যানালাইসিস করছি, এই অ্যানালাইসিস করে আমরা কি করব, এই যে ডেটাগুলো আছে সেটাকে 2টো ক্যাটাগরি বা 2টো গ্রুপে ভাগ করে ফেলবো। প্রথম গ্রুপ থাকবে বডি প্যারাগ্রাফ 1 এবং দ্বিতীয় গ্রুপ এর আলোচনা থাকবে বডি প্যারাগ্রাফ 2-তে।
আর এই ডেটা গ্রুপিংয়ের কাজটি আপনি খুব সহজেই করতে পারবেন যদি সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 1 বইটি ফলো করেন। মানে এই বইয়ে আমি 3 স্টেপ অবজারভেশন মেথড রেখেছি। এটি যদি খুব ভালোভাবে অ্যানালাইসিস করে 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 বুঝে বুঝে পড়েন তাহলে অবশ্যই আপনি যত ডেটাই পান না কেন এবং যত জটিলই হোক না কেন ডেটা আপনি সুন্দর গ্রুপ বা ক্যাটাগরিতে ভাগ করে ফেলতে পারবেন। তারপরে এই ক্যাটাগরিকে 2 ভাগে করে প্রথম ভাগ আলোচনা করবেন হচ্ছে বডি প্যারাগ্রাফ 1-এ, দ্বিতীয় ভাগ আলোচনা করবেন বডি প্যারাগ্রাফ 2-তে। যেমন এখানে আমি নিয়ে এসেছি ডিসক্রাইব দ্য ফার্স্ট মেইন ফিচার অর গ্রুপ। সেটি কীভাবে বের করবেন? 3 স্টেপ অবজারভেশন মেথড দিয়ে। সেটি নিয়ে ভিডিও আসতেছে, নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব 3 স্টেপ অবজারভেশন মেথড। আর নেক্সট ভিডিওগুলো দ্রুত পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কাজে আসছে কিনা এবং ভিডিও শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে সব ধরনের আপডেট পেতে পারেন। যাই হোক, বডি প্যারাগ্রাফ 1-এর মূল বিষয় হলো এই বিষয়টি ডিসক্রাইব দ্য ফার্স্ট মেইন ফিচার অর গ্রুপ, যেটি আমরা 3 স্টেপ অবজারভেশন মেথডকে আইডেন্টিফাই করব। তারপর মূল জিনিস হলো ফোকাস অন দ্য ফার্স্ট কি ট্রেন্ড গ্রুপ অর ক্যাটাগরি, give key details and comparison, use numbers when necessary। 4 থেকে 6 সেন্টেন্সের মধ্যে এটা আমরা শেষ করে দেবো। এবার বডি প্যারাগ্রাফ 2-তে আমরা যেটি করবো ডিসক্রাইব সেকেন্ড মেইন ফিচার অর গ্রুপ। সেটি কিন্তু আপনাকে ওই ডেটা অ্যানালাইসিস করেই বের করতে হবে। তারপর সেটি কী করবেন? ফোকাস অন দ্য সেকেন্ড কি ট্রেন্ড গ্রুপ অর ক্যাটাগরি, give key details and comparison, use numbers when necessary। কত সেন্টেন্সের মধ্যে? 4 থেকে 6 সেন্টেন্সের মধ্যে এটা আপনি লিখে শেষ করবেন। এই যে স্ট্রাকচারটি আমি দিয়ে দিলাম, এই স্ট্রাকচারটি সুন্দর করে আয়ত্ত করে ফেলেন এবং এইভাবে আপনাকে মনে রাখতে হবে যে আপনি কোন প্যারাগ্রাফে কি করতে যাচ্ছেন। ইন্ট্রোডাকশনে কি করবেন, ওভারভিউ প্যারাগ্রাফে কি করবেন, বডি প্যারাগ্রাফ 1-এ কি করবেন, বডি প্যারাগ্রাফ 2-তে কি করবেন। সো আজকে থেকে কোনো ধরনের টেনশন না করে রাইটিং টাস্ক 1-এ 8 ব্যান্ড স্কোর টার্গেট করেন এবং আপনি সেটি অ্যাচিভ করতে পারবেন যদি সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 1 বইটি আপনার কাছে থাকে। এটির পিডিএফ পেয়ে যাবেন আমার ওয়েবসাইট dreamadfoundation.com-এ। আর রাইটিংয়ের জন্য কমপ্লিট সলিউশন বা কমপ্লিট প্রিপারেশন যদি নিতে চান অবশ্যই সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2 এই বইটিও সংগ্রহ করবেন যারা সংগ্রহ করেননি। সুতরাং সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2 এবং সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 1 এই দুটো বই আপনাকে আইএলটিএস রাইটিংয়ে 7+ পেতে নিশ্চয়তা দিবে। নিঃসন্দেহে আপনি পাবেন। জাস্ট এই যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো ভালো করে দেখেন এবং সেগুলো। আর আমি কিন্তু বর্তমানে 4টি বইয়ের মালিক। একটি হচ্ছে সবার জন্য আইএলটিএস স্পিকিং মাস্ট কালেক্ট করবেন, আনপ্যারালাল, এরকম বই আপনি পাবেন না। সবার জন্য বেসিক ইংলিশ, যাদের বেসিক দুর্বল তারা অবশ্যই সবার জন্য বেসিক ইংলিশ এই বইটি কালেক্ট করবেন। আর সাথে হলো সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 1, সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2। আর আমার কিছু পিডিএফ বই আছে আইএলটিএস লিসেনিংয়ের প্যারাফ্রেজিং মাস্ট কালেক্ট করবেন। যারা এগুলো কালেক্ট করেছে তারা বলে যে এইখানে যে প্যারাফ্রেজিং দেওয়া আছে সেগুলো নাকি ইলেকট্রিক শকের মতো কাজ করে। সো এটি মাস্ট রেকমেন্ডেড, এটি কালেক্ট করবেন। আর আছে 1000 ওয়ার্ডস ফর স্পেলিং ফর আইএলটিএস লিসেনিং টেস্ট। এই সব বই আপনি কিন্তু আমার ওয়েবসাইট ড্রিমেড ফাউন্ডেশনে পেয়ে যাবেন। এইটি লিখে যদি গুগল সার্চ করেন প্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেখানে গেলেই আমার যত এডুকেশনাল ম্যাটেরিয়ালস আছে, কোর্স আছে, বই আছে এগুলো আপনারা পেয়ে যাবেন। সুতরাং দেরি না করে এই ধরনের প্রিমিয়াম গাইডলাইন পেতে আমার বই সংগ্রহ করুন। আর যারা আমার কোর্সে জয়েন করতে চান অবশ্যই আমার ওয়েবসাইটে একটু ঘাটাঘাটি করবেন। অবশ্যই ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকবেন কারণ ওইখানে আমি নিয়মিতই জানিয়ে থাকি আমার নেক্সট কোর্স কবে চালু হচ্ছে। যেমন নেক্সট কোর্স চালু হচ্ছে 5 জুলাই থেকে। একটি হচ্ছে আইএলটিএস ফুল কোর্স, অন্যটি হচ্ছে আইএলটিএস রিডিং কোর্স। তো এই দুটোতে যুক্ত হতে অবশ্যই আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা ফেসবুক পেজে গিয়ে ইনবক্স করলে ওইগুলো সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন পাবেন। ধন্যবাদ।